জীবনের প্রান্তে আসা মানুষগুলোর কারো ছেলে মেয়ে থেকেও নেই, কাউকে আবার দেখারই কেউ নেই। চুঁচুড়ার আরোগ্য গুরুকুঞ্জে বাস করেন তারা। এই আবাসিকদের জন্য 3 বেলার খাবারের ব্যবস্থা করতে এখন রীতিমতো নাকাল হচ্ছেন হোম কর্তৃপক্ষ। কারণ গ্যাস সরবরাহ স্বাভাবিক নেই। প্রায় 50 জন আবাসিকের 3 বেলার রান্নার জন্য মাসে 8 থেকে 9টা গ্যাস সিলিন্ডার লাগে, সেটাই পাওয়া যাচ্ছে না। তাই মেনুতে কাটছাট করে কখনো বা আলু সেদ্ধ ভাত, কখনো বা ডাল ভাত দেওয়া হচ্ছে। এই ব্যবস্থা মানিয়েও নিয়েছেন আবাসিকরা। আমাদের খাওয়া দাওয়া প্রতিদিন ধান মাছ ভাজা তরকারি মোটামুটি ভালোই খাওয়া হয়। অনুষ্ঠানে তো আরো অপর্যাপ্ত লাগে, কিন্তু কয়েকদিন যাবত আমাদের গ্যাসের সমস্যার জন্য খাওয়া দাওয়া সরবরাহ হচ্ছে, কিন্তু সেটা আমাদের কাছে আমরা হাসি মুখ করে মেনে নিচ্ছি, কারণ সমস্যা তো সকলেরই হচ্ছে, সমস্যা তো আমাদের একার নয়। আর দাদার মুখের দিকে তাকিয়ে এটা আমাদের মেনে নিতে হবে, তাই আমরা এটা কষ্ট করে মনে করি। আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত জানান, বৈঠক করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যতদিন না গ্যাসের সমস্যার সমাধান হচ্ছে ততদিন মেনুতে কাটছাট করতেই হবে। যে আবাসিকরা আছেন তাদের কথা ভেবে হেসেল চালু তো রাখতে হবে। গ্যাসের ক্রাইসিসে আমাদের অত্যন্তই অসুবিধা। আমরা 3-4 দিন ধরেই খুব চিন্তা। আমাদের উপরে প্রস্তুতি রাখতে আমরা মিটিংও করবো, আমাদের সেক্রেটারি একটা মিটিংও ডাকলো ভিত্তিতে। গ্যাসের পরিস্থিতির জন্য আমাদের যে আবাসিকরা আছে, আবাসিক যারা আছে তারা ম্যাক্সিমামটাই প্রশাসনের মাধ্যমে পাঠানো, কখনো লোকাল থানা, যে আমাদের জেলা বিভিন্ন থানা, কখনো ডিএম অফিস দিয়ে, কখনো এসডিও অফিস, কখনো কলকাতা, বিভিন্ন ভাবেই আর কি আবাসিকদের পাঠা। সবই সিনিয়র সিটিজেন হচ্ছে। এদের যে 3 বেলার খাবার, সেইটা আমাদের এখন জ্বালানির জন্য অলরেডি আমাদের গ্যাস কোম্পানি 3 দিন আগেই জানিয়েছে যে গ্যাস কিন্তু দিতে পারবো। সেই জায়গাতে আমরা সমস্যা, আমাদের মাসে 8 থেকে 9খানা সিলিন্ডার লাগে। যদি গ্যাস পর্যাপ্ত না পাওয়া যায়, আর এখন যারা রাঁধুনি আছে তাদের পক্ষে আছে, তারা এখানে পরিস্থিতি সেই নিয়ে খাতে পারে। সেদিকে আমাদের মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে যতদিন না গ্যাসের স্বাভাবিকভাবে আমাদের রান্নায় থাকছে। যেমন আমাদের 2-3 রকমের তরকারি, মাছ কোনোদিন দিন চিকেন থাকতো, সেগুলো সব কাটছাট করা হয়েছে। শুধু সেদ্ধ ভাত নয়, ডাল ভাত। আজকেও যেমন নিম বেগুন ডাল, অন্য কোনো তরকারি, যেহেতু গ্যাস জ্বালানি। কেউ এসেছেন প্রশাসনের সাহায্যে, কাউকে পুলিশ উদ্ধার করে দিয়ে গেছে। আশ্রয় দেওয়া হয়েছে গুরুকুঞ্জে। নিখরচাতেই তারা থাকতে পারেন এই বৃদ্ধাবাসে। দ্য ওয়াল ব্যুরো।